আমাদের সব পাড়ায় পাড়ায় মায়েরা বোনেরা বলছে তোরা প্যাকেট বাড়া, আমরা সবাই রক্ত দেবো, দেখিয়ে দেবো ক্যানিংপুরকে ভাইজানের ভালোবাসার লোক আসে কিনা। ঘটপুকুর থেকে তাকে রিসিভ করে একেবারে মাথায় করে এনে মঞ্চে বসাবে, কম সম করে করো 800 700 এর মধ্যে রাখো। এরা বলছে 1200। ও সর্বনাশ, এদের বাড়ি বাড়ি খবর চলে গেছে, এদের বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখেন যে সবার বাড়িতে ফোন করে থ্রেট করা হচ্ছে, ওখানে গেলে এই করবো ওই করবো। তারপরে এত সাহস নিয়ে এখানে এসছি, আমি কি এমনি বলছি? শাসকের হাজার চেষ্টা এই প্রোগ্রামকে সফল না করতে দেওয়ার জন্য, সেইটাকে উপেক্ষা করে সাধারণ মানুষ কালকে ঢল নামবে এবং এই রক্ত অর্পণ উৎসব সফল হবে। এই প্রোগ্রামকে যাতে সাকসেস না করতে পারি আমরা, তার জন্য গতকালকে মিটিং করেছে, আজকে মিটিং করেছে, তার আগে মিটিং করেছে, আবার বলছে কোথায় খেলা না কি করাবে। পূর্বের বুকে আপনারা প্রথমবার রক্তদান শিবির করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। প্রথমবার বড় করে করছি, এর আগে আমরা চন্দনেশ্বর 2-এ করেছি এবং ক্যানিং পূর্বের মধ্যে আমরা একটা সন্ত্রাসের বাতাবরণ দীর্ঘদিন ধরে আছে। 21 সালে নির্বাচনের পর প্রচুর অত্যাচার হয়েছে, এখানকার মানুষের উপরে ঘর বাড়ি ছাড়া হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, লুট হয়েছে, এখনও অনেক মানুষ বাড়িতে ঢুকতে পারছে না। এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে এখানকার শাসক দল, যার কারণে আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম যে পূর্ব ক্যানিংয়ের মানুষকে আর বেশি ক্ষতিগ্রস্ত যাতে না হয়, সেই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা নামাইনি এতদিন। কিন্তু এখন যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, সাধারণ মানুষের ডিমান্ড, এখানে যদি আমরা না নামি, সাধারণ মানুষের কাছে যদি আমরা না পৌঁছাই, সাধারণ মানুষকে যদি ঐক্যবদ্ধ না করি, তাহলে আমরা কিন্তু এর জন্য দায়ী থেকে যাব। যার কারণে সমাজের চাহিদা, মানুষের চাহিদা, প্রয়োজনের তাগিদে আমরা পূর্ব ক্যানিংয়ে আমাদের সাংগঠনিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ আমরা শুরু করেছি। আমরা দেখেছি আজকে শাসক দলের মিটিং হয়েছে এই খড়গাছি এলাকায়, কিন্তু আগামী কালকেও দেখছি শাসক দলের মিটিং আছে, বিধায়ক নওশাদ সিদ্দিকীও এখানে রক্তদান শিবির করতে আসছে। হ্যাঁ, এরা আমাদের এই রক্তদান শিবির রুটিন মাফিক অনেক দিন আগে ঠিক হয়েছে এবং আমরা পুলিশ প্রশাসনকে অলরেডি 29 তারিখে করব বলে একটা আমরা প্রপোজাল দিয়েছিলাম। সেখানে এই প্রপোজাল শাসক তৃণমূল জানার পরে তারা বিভিন্ন রকম চিটিচাপাটি থানাকে করে সেই ডেটগুলো তারা ক্যান্সেল করাতে বাধ্য করায় প্রশাসনকে। আমরা প্রশাসনের সহযোগিতা করার জন্য আমরা দিনটা ডেফার করে 3 তারিখে নিই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘোষিত সিদ্ধান্ত এবং ঘোষিত প্রোগ্রাম, এরা এই প্রোগ্রামকে যাতে সাকসেস না করতে পারি আমরা, তার জন্য গতকালকে মিটিং করেছে, আজকে মিটিং করেছে, তার আগে মিটিং করেছে, আবার বলছে কোথায় খেলা না কি করাবে। শত প্রচেষ্টা করছে এই সভাটাকে, এই রক্তদান শিবিরটাকে, এই রক্তদানের উৎসবটাকে যাতে এই অঞ্চলে সফল না হতে পারে, তার জন্য। তো এখানকার মানুষ, সাধারণ মানুষ যারা আইএসএফের সঙ্গে আছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা একেবারে প্রান্তিক মানুষ, যারা দিন আনে দিন খায়, এরকম মানুষ যারা, তারা প্রকৃতপক্ষে আমাদের সৈনিক। তারা এইখানে হাজির হয়েছে আজকে, তারা কাল থেকে এই মঞ্চ এবং প্যান্ডেলের কাজ করছে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে কালকের প্রোগ্রামকে সফল করবে, এই শপথ তারা নিয়েছে। আমরা আগামীকালকের যে রক্তদান শিবির, তা একটা নজিরবিহীনভাবে এখানে হবে, অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তৈরি হবে, তার আভাস আমি এখানকার সাধারণ মানুষকে দেখে বুঝতে পারছি। আপনারাও কালকে থাকবেন, দেখবেন এই শাসকের হাজার চেষ্টা এই প্রোগ্রামকে সফল না করতে দেওয়ার জন্য, সেইটাকে উপেক্ষা করে সাধারণ মানুষ কালকে ঢল নামবে এবং এই রক্ত অর্পণ উৎসব সফল হবে, ভাইজানের এই প্রোগ্রাম সাকসেস হবে। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর বক্তব্য শুনলে ক্যানিং পূর্বে বেধড়ক মারধর করা হয় এবং জরিমানাও করা হয়, কিন্তু আপনারা বলছেন এই রক্তদান সফল করবেন কিভাবে? মানুষ দেখে আপনার মনে হচ্ছে না এদের উপর কি অত্যাচার হয়নি, এদের কি ভয় দেখায়নি? এদের বাড়ি বাড়ি খবর চলে গেছে, এদের বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখেন যে সবার বাড়িতে ফোন করে থ্রেট করা হচ্ছে, ওখানে গেলে এই করবো ওই করবো। তারপরে এত সাহস নিয়ে এখানে এসছি, আমি কি এমনি বলছি? আমি বাস্তব দেখে বলছি যে কালকে সাকসেস হবে। এবং এই ভয় উপেক্ষা করে যত অত্যাচার যেখানে হবে, অত্যাচারী শেষ কথা বলে না, অত্যাচার শেষ কথা বলে না, অত্যাচারী শেষ কথা বলে না। সাধারণ মানুষ
জনগণ শেষ কথা বলে গণতান্ত্রিক পরিবেশে, তার প্রমাণ কালকে পাবেন এবং আগামী দিনে দিনের পর দিন আরও এটা বাড়বে। ক্যানিং পূর্বের মাটিতে সাধারণ মানুষই শেষ কথা বলবে, গরিব সাধারণ বঞ্চিত মানুষই শেষ কথা বলবে, তার প্রমাণ আপনারা আস্তে আস্তে পাবেন। বিধায়ক সওগাত মোল্লা বলেছিল যে নওশাদ সিদ্দিকীকে ক্যানিংয়ে ঢুকতে দেবো না, চ্যালেঞ্জ করেছিল। হ্যাঁ, চ্যালেঞ্জ করেছিল। এটা কি তার মানে নিজের পৈতৃক সম্পত্তি না নিজের মৌরুষি পাট্টা যে আমার এই এলাকাতে আমি ঢুকতে দেবো না? না এখন কোনো রাজতন্ত্র চলছে যে রাজার নির্দেশ এই এলাকাতে ঢুকতে পারবে না? তো ঢুকতে পারবে কি না পারবে কালকেই বুঝতে পারবেন। নওশাদ সিদ্দিক এখানে আসবে, তার জন্য এত বড় মঞ্চ সাধারণ মানুষ করেছে। প্রয়োজনে ঘটপুকুর থেকে তাকে রিসিভ করে একেবারে মাথায় করে এনে মঞ্চে বসাবে। কে বাধা দেয় দেখা যাবে নাকি? সেই কারণে বলবো ওইসব ধুমকি, ওইসব ভয় আতঙ্ক দিয়ে মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। এরা দেয়ালে, পেছনে দেয়াল আর সামনে বাঘ এরম জায়গায় চলে এসছে। সুতরাং এদের বাঁচার জন্য এখন সামনের দিকে এগুতে হবে। সাধারণ একটা মানুষও বুঝে গেছে যে সামনে এগুনো ছাড়া আমার আর বাঁচার রাস্তা নেই। কারণ আমার কবরস্থান, আমার মসজিদ অলরেডি 1 নম্বর খতিয়ানে নিয়ে কালেক্টরের নামে করে নিয়েছে। আমাদের যেটা নিজেদের ওয়াকফ সম্পত্তি মসজিদের নামে ছিল, গোরস্থানের নামে ছিল, সেগুলো সব 1 নম্বর পোর্টালে নিয়ে নিচ্ছে, আর বাকিগুলো ওইদিকে উমিদ পোর্টালে কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে। তাহলে আমরা বাঁচবো কোথায়, মরে শোবো কোথায়? এরপরে আমরা আর কোথায় যাব? এই কারণে মানুষ আর পেছনের দিকে তাকাচ্ছে না। মরি তো সামনে এগিয়েই মরি, সেই হিসাবে আজকে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়ছে। এই শাসকের হুমকি চুমকি আর ভয়ে আতঙ্কিত আর হচ্ছে না। কারণ আতঙ্ক দিয়ে আর কতদিন বাঁচবে, আতঙ্কিত হয়ে কতদিন বাঁচবে? সুতরাং এই ভয় এখানে ক্যানিং পূর্বে আর কাজ করছে না। সাধারণ মানুষ সব ভয় উপেক্ষা করে আজকে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। এই ক্যানিং পূর্ব এলাকার মতন জায়গায় আপনার কতটা ডোনারের আশাবাদী হচ্ছেন? আমি তো কালকে এদের বললাম যে তোমরা কম সম করে করো, 800 700 এর মধ্যে রাখো। এরা বলছে 1200। ও সর্বনাশ, এ তো পুরো ছাপিয়ে যাবে। তো মানুষ, আমি বলছি তোমাদের এখানে এত অত্যাচার, এত ভয়, এত আতঙ্ক, তো বলে আমাদের সব পাড়ায় পাড়ায় মায়েরা বোনেরা বলছে তোরা প্যাকেট বাড়া, আমরা সবাই রক্ত দেবো, দেখিয়ে দেবো ক্যানিংপুরকে ভাইজানের ভালোবাসার লোক আসে কিনা। তো সুতরাং কালকে প্রমাণ হবে, 1200 প্যাকেট আসবে। কতটা কি হয় দেখা যাক। এখানকার মানুষ তো সেই হিসেবে আমাদেরকে কমিটমেন্ট করেছে যে আপনারা প্রস্তুতি বেশি করে নেন, কারণ শেষের বেলা ডোনার থেকে যাবে, প্যাকেট থাকবে না, সেটা যেন না হয়। ওই জন্য আমরা প্রস্তুতি 1200-র উপরে নিয়ে নিয়েছি। এখন দেখা যাক যতটা হয়, টপকে যাবে। দেখা যাক। আশা করি আমরা তো আশা করছি সাকসেস হবে। তো সাকসেস মানে আমাদের যদি 600 পার হয়ে যায়, 800 পার হয়ে যায়, মানে আমরা 600 পার হলে সাকসেস। এইবার বাড়তি মানে বাড়তি ভালোবাসা, বাড়তি উৎসাহ আমি মনে করব। এখানে 600 বলে 1200 প্যাকেট করা হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা ভয় হুমকি আর আতঙ্কের পরিবেশে বিশ্বাসী নই।